আপনি যে দুটো ঘটনার কথা বললেন, একটা হচ্ছে কামদুনি আর একটা হচ্ছে কার্যকর, এছাড়া আর একটা ঘটনা আমাদের বুকের অন্তঃস্থল কাঁপিয়ে দিয়েছিল, সেটা হলো সন্দেশখালী। মানে আমাদের হাড় পর্যন্ত কেঁপে গেছিল। এই ঘটনাগুলোর বিচার বিজেপি কিভাবে করবে, বিজেপি সরকার কিভাবে করবে, সেটার উপর আমাদের সবার নজর থাকবে। কিন্তু এই যে ডায়মন্ড হারবার মডেল যে বারবার করে বলা হচ্ছে, দেখুন ডায়মন্ড হারবার মডেলটা কি ছিল? একটা ত্রিভুজটার এক বাহু হচ্ছে মাফিয়া গুন্ডা, আর এক বাহুতে হচ্ছে পুলিশ প্রশাসন, আর এক বাহুতে হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দুদিনের উঠে আসা উঠতি একজন নেতা। 21টা গাড়ির কনভয় নিয়ে যদি যায় না, তাহলে আমার কেন যে কোনো একটা লোকেরও হাতে মনে হবে সে লার্জার দ্যান লাইফ ইমেজটাই বোধহয় তার থেকে, সেটাই সবচেয়ে বড় সত্যি। এবং সেই কল্পনার ফানুসটা সাধারণ মানুষ পাঠিয়ে দিয়েছে। তারা যে মুহূর্তে এই জাল জুয়া চুরি করে 7.5 লক্ষ ভোটে জেতাটাকে ইলেকশন কমিশন আটকাতে পেরেছে, ফলতাতে সঙ্গে সঙ্গে গোটা বেলুনটা ফুটো হয়ে হাওয়া বেরিয়ে গেছে। এবং হাওয়াটা এমনভাবে বেরিয়েছে, একবারও পোলের আগে, মানে রি ইলেকশনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও সেখানে তিনি এলেন না পর্যন্ত, এখানে দেখা করতে এলেন না, জাহাঙ্গীর তো সারেন্ডার করে চলে গেল। এখন এর ফলে কি হচ্ছে? এই যে লোকাল কেন্দ্রীয় আধিপত্য, কেন্দ্রীয় নেতৃত্বের আধিপত্যগুলো চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে ঢুকে পড়লেন, বললেন ফেসবুকে সোশ্যাল ইয়েতে থাকবেন, সোশ্যাল মিডিয়ার ফেসবুকে লাইভ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার 21টা গাড়ি চলে গেছে, সুতরাং উনি ভয় পাচ্ছেন। উনি বেরোলেও লোকে চোর চোর বলবে, এবং উনি বেরোলেও লোকে কি করবে তাও লোকে জানে না, যদিও সেটা নিশ্চয়ই কাম্য নয় যে আইনের পথে চলবে। কিন্তু এই যে একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, এটা কাউন্সিলররা করছে, এমপি বলছে, এমএলএ বলছে, প্রত্যেকে যেটা বলছে, এটা কিন্তু ক্ষমতা বদলের একটা মনস্তত্ত্ব। ক্ষমতা বদল মানেই সাংগঠনিক আনুগত্য এখন গিয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতের সুরক্ষা কিভাবে পাওয়া যেতে পারে, প্রশাসনিক সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুটা কোথায় আছে সেটা এবার এই সুবিধাবাদী লোকগুলো খুব চিনে নিয়েছে, এবং চিনে নিয়েছে বলেই তারা এখন চেষ্টা করছে কিভাবে ঢোকা যায়। না হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়ে দেখা করতে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপরে মানে আমরা যা দেখলাম, মুখ্যমন্ত্রীর কাছে উনি এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এর কাকলি ঘোষ দস্তিদার আজকে বলছেন, কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে এত যে কথা বলছেন, উনি জানতেন না যে নিয়োগ দুর্নীতিতে এত বড় হয়েছে? একবারও উনি গেছেন, ওই যে ছেলেমেয়েগুলো বসেছিল, একবার উনি গেছেন? শুভেন্দু অধিকারী তো গেছিলেন, উনি গেছেন? এরা কেউ যায়নি। আজকে এরা এদের গা থেকে, যেটা দেবজিৎ বললেন, গন্ধটাকে দূর করবার চেষ্টা করছে, এবং গন্ধটাকে দূর করে ধীরে ধীরে একটা ক্ষেত্র প্রস্তুত করছে, যে ক্ষেত্রে ধীরে ধীরে তারা সুবিধাবাদীর মতো আবার বিজেপির আঙিনায় ঢুকে পড়তে পারেন। এইটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এখন বিজেপির যে ব্যাপারটা এখানে দাঁড়িয়েছে, যদি আজকে বলেছেন শ্রমিক ভট্টাচার্য 3 মাসের জন্য বন্ধ করেছেন, 3 মাসের পরে কতদিন? একটা তো রাজনৈতিক দলকে চলতে গেলে তার মেম্বারশিপকে রিনিউ করাতে হবে, নতুন মেম্বার আসবে, এবং তখন এই একটা বড় আছে 80 জন বিধায়কের মধ্যে যদি একটা বড় সংখ্যক দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে তারা যেতে চায়, সেক্ষেত্রে ওই বড় অফারের সামনে, বড় গাজরটার সামনে বিজেপির অবস্থান কি হবে? এবং তখন বিজেপির তৃণমূলীকরণ ঘটে যাবে, এবং তৃণমূলীকরণ যে মুহূর্তে ঘটে যাবে, সে মুহূর্তে ওই যে মোদিজি বলেছিলেন যে পার্টি উইথ এ ডিফারেন্স হিসেবে থাকবো, সেটা কতখানি বিজেপি রক্ষা করতে পারবে সেইটা হচ্ছে ভেবে দেখার কথা। আর অন্য দিক থেকে আমরা বলবো যে পাশাপাশি এটা কিন্তু একটা অন্য পরিস্থিতিও তৈরি করছে। দেখুন ফলতাতে কি অবস্থায় গিয়ে দাঁড়ালো, 4 নম্বরে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল, আর পাশাপাশি বামেরা মানে কোথাও সিধে ছিল না, তারা প্রায় 20% ভোট পেয়ে গেল। অর্থাৎ এই যে পরিসরটা তো শূন্য থাকবে না, বিরোধী পরিসরটা নতুন ভাবে আসবে, এবং সেই পরিসরটা নতুন দলেরা দখল করে নেবে। 4% পেয়েছেন জাহাঙ্গীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।